यहाँ ऐसे नहीं पहुंचा हूं, 7 दरोगा का हाथ पैर तोड़वाकर उसे गड्ढे में फेंकवाकर तब डॉक्टर संजय आया है। जरूरत हुआ तो दरोगा के खिलाफ भी कार्रवाई कराएंगे। সঞ্জয় নিষাদ হলেন উত্তরপ্রদেশের বিধান পরিষদের এমএলসি সদস্য এবং নিষাদ পার্টির নেতা, যা ভারতীয় জনতা পার্টির বিজেপি সহযোগী দল। তিনি যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারে মন্ত্রিসভায় নিয়োগ পেয়েছেন। যত বড় অপরাধী হিন্দুত্ব তত বড় পদ দেয় কি এই বাক্যটি বিজেপি এর রাজনৈতিক কৌশলের এক সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 2000 জন প্রার্থীকে টিকিট দিয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গবেষণা অনুযায়ী বিজেপি এর নির্বাচিত প্রার্থীদের 35% ফৌজদারি রেকর্ড রয়েছে, যার মধ্যে 22% বিরুদ্ধে হত্যা, অপহরণ এবং দুর্নীতির মতো গুরুতর অভিযোগ আছে। বিজেপি এর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মুসলিম ও খ্রিস্টানবিরোধী বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তর ভারতের রাজ্যগুলোতে হিন্দুত্ববাদ প্রচারে এই কৌশলকে একটি বড় সম্পদ হিসেবে দেখা হয়। যদিও মোদি আরব মুসলিম দেশগুলো থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, তবুও তিনি যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুর, পরবেশ ভার্মা, কপিল মিশ্র, গিরিরাজ সিং, প্রতাপ সারঙ্গী এবং তেজস্বী সূর্যর মতো ব্যক্তিদের উচ্চপদে বসিয়েছেন, যারা প্রকাশ্যে ইসলাম ও মুসলিমদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। প্রতিবেদনগুলি দেখায় যে বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক ফৌজদারি মামলাযুক্ত ব্যক্তিদের প্রার্থী করেছে। মোদি যখন আরব মুসলিম দেশগুলো থেকে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন, তখন ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে। যোগী আদিত্যনাথ ও কপিল মিশ্রের মতো নেতাদের বিদ্বেষমূলক বক্তৃতার সাথে 2020 সালের দিল্লি দাঙ্গার সম্পর্ক রয়েছে, তবে দল তাদের প্রতি নীরব সমর্থন দেখিয়েছে। এই দ্বৈতনীতি বিজেপি এর রাজনৈতিক উদ্দেশ্য ও ইসলামের প্রতি ঘৃণার ওপর বিতর্ক সৃষ্টি করেছে।